দ্রুত গতিতে আপনার তাপমাত্রাটা উঠতেছে 30 32 হয়ে গেছে গা 33 34 35.5 দিয়ে রাখছি। দর্শক আসসালামু আলাইকুম, হাফিজ ইনকিউবেটর থেকে আমি হাফিজ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দর্শক আপনার মাঝে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। দর্শক ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি কন্ট্রোলার, এটি হলো আপনার বোর্ডিং কন্ট্রোলার। তো আজ আমরা কথা বলবো আমরা খামারিতে বাচ্চাগুলো বোর্ডিং করে থাকি, এই বোর্ডিং এ আপনার কিভাবে বাচ্চা বোর্ডিং করলে বাচ্চা সুস্থ সবল থাকবে, এমনকি বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, এমনকি এই বোর্ডিং কন্ট্রোলার কিভাবে বোর্ডিং এ বোর্ডারের সাথে সেট করতে হয়, এই বিষয়গুলো আমরা জানবো। এমনকি এই কন্ট্রোলার আপনার সার্ভিসিং এর দামটা কেমন বা আপনারা দূর দূরান্ত থেকে নিতে পারবেন কিনা বিস্তারিত জানাবো এই ভিডিওতে। আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দর্শক ভিডিওর শুরুতে আমরা যে কথাটা বলবো সেটি হলো আপনার আমরা খামারে যে হাঁস মুরগি টার্কি বিভিন্ন বাচ্চাগুলো যে বোর্ডিং করে থাকি, সেই বোর্ডিং এর মধ্যে আপনার বোর্ডার সিস্টেমে আপনার বাতি 4 কোণে 4টা দিয়ে অল টাইম বাতিগুলো চালু করে রাখতে হয়। তো চালু করে রাখি আপনার 5-7 দিন বাচ্চা বোর্ডিং ওইভাবে করতে হয়। তো এখানে আপনার এইভাবে বোর্ডিং করলে আপনার কয়েকটা দিক সমস্যা হয়। সমস্যাগুলো আপনার প্রথমে যে সমস্যাটা আমি বলবো সেটা হলো আপনার যখন আমাদের দিনের বেলায় আপনার তাপ থাকে, তাপের সময় আপনার তাপ বৃদ্ধি হয়ে যায়, অনেক বাইরে যায়, তখন আপনার পরিপূর্ণভাবে তাপটা বোর্ডার থেকে আসতেছে। কেউ যদি আপনার সচেতন লোক থাকে যে এই জিনিসটা জানে, তারা আপনার বোর্ডার কেউ উৎসাহ করে দেয়, কেউ বাতি কিছু কমায় দেয়। তো এইগুলো আপনার অ্যানালগ ভাবে কাজগুলো করতে হয়। আর যদি আপনার বোর্ডারের ভিতরে আপনার তাপমাত্রা বাইরে জায়গা, সেক্ষেত্রে আপনার বাচ্চা কিন্তু আপনার গরমে বাচ্চাগুলো গায়ে ঠান্ডা লাগে যায়, সালমোনিয়া বিভিন্ন রোগগুলা আক্রান্ত হয়। আবার যদি আপনার এই একটু ঠান্ডা পড়ে গেছে গা অথবা তাপমাত্রা কমে গেছে গা, তখন আপনার বাতি দেননি বা আনুষ্ঠানিক তাপের ব্যবস্থা করেননি, সেক্ষেত্রে আপনার মুরগি ঠান্ডা প্লাস সালমোনিয়া যে বিভিন্ন সমস্যাগুলো যে আছে এই রোগগুলা বোর্ডিং এ থেকে শুরু হয়ে যায়। তো আপনার বোর্ডিং এ কিন্তু আপনার গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার তাপমাত্রা অ্যাকুরেট রাখতে হবে। তাপমাত্রা সঠিক যদি রাখেন তো আপনার মেডিসিন কমের বিটেই বাচ্চা বোর্ডিং সুন্দর হবে, বাচ্চা গ্রোথ ভালো হবে, সব দিক দিয়েই আপনার ছোটবেলা থেকেই বাচ্চা আপনার রোগ বালাই খুবই কম হবে যদি আপনার বোর্ডিং কন্ট্রোলার বা তাপমাত্রা মেনটেন করে যদি আপনার বাচ্চা বোর্ডিং করেন। তো দর্শক আপনার তাপমাত্রা বোর্ডিং কিন্তু কম হলেও দোষ, বেশি হলেও দোষ। তো সঠিকভাবে যাতে তাপমাত্রাটা যদি আপনারা রাখতে পারেন তো আপনার তাহলে আপনার কিন্তু বাচ্চা বোর্ডিং সুন্দরভাবে হওয়া সম্ভব। তো আমাদের গ্রামে যারা আপনার ব্রয়লার বা সোনালী বিভিন্ন যে আপনারা বোর্ডিং করেন, অনেকেই অ্যানালগ দেখে দেখে তাপমাত্রা মেনটেন করে রাখেন। তো আপনাদের মাঝে এই অ্যানালগের চেয়ে আপনারা আরো সহজভাবে আমরা নিয়ে আসছি আপনার বোর্ডিং কন্ট্রোলার। এই বোর্ডিং কন্ট্রোলার দিয়ে আপনার যে তাপমাত্রাটা দিয়ে রাখবেন ওই তাপমাত্রাটা আপনার নির্দিষ্ট আপনার আর বেশিও যাবে না কমও যাবে না, একটা নির্দিষ্ট টাইমেই বাচ্চা বোর্ডিং সুন্দর হয়ে যাবে গা। অনেক নতুন খামারি আছেন যে কোনো সময় বাচ্চা বোর্ডিং করেন নাই, এই প্রথম বাচ্চা বোর্ডিং করতে আছেন, তাদের জন্য আপনার এই কন্ট্রোলারটা আপনার খুব গুরুত্বপূর্ণ। এমনকি তাদের আমি মনে করি প্রত্যেকটা খামারের জন্য এরকম একটা বোর্ডিং কন্ট্রোলার নেওয়া দরকার, কারণ এইটা দিয়ে আপনার যখন আপনার তাপ বেশি হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে গা, তাতে আপনার দেখা গেলো যাতে বিদ্যুৎ বিলও সাশ্রয় হবে, বাচ্চা বোর্ডিং এ অ্যাকুরেট হইলো। তো আমি মনে করি আপনাদের এগুলো একটা যারা খামারি আছেন প্রত্যেকটা দিয়ে একটা বোর্ডিং কন্ট্রোলার রাখা দরকার। তো আমরা এই বোর্ডিং কন্ট্রোলারটা আমরা কিভাবে ব্যবহার করব, আমরা প্র্যাকটিক্যালি লাইন দিয়ে আপনার বাতিটা অন অফ হয় কিনা আপনাদের চেক করে দেখাবো। প্রথম লাইন হলো আপনার ইনপুট, দ্বিতীয় লাইন হলো আপনার আউটপুট। তো আপনার এটা ব্যবহারের সিস্টেমটা হলো আপনার প্রথমে এখানে কস্টিপ পেছানো থাকবে, কস্টিপটা আপনার ছোটায় নিব, কস্টিপটা আমরা এইভাবে ছোটায় নিব আস্তে আস্তে। ছোটায় নেওয়ার পরে এখানে আপনার 3টা তার থাকবে, 3টা তারের মধ্যে আপনার হলো এখানে লেখা আছে ইনপুট, আর এটা হলো আপনার আউটপুট। আউটপুট হলো আপনার বাতির লাইন, আর ইনপুট হলো আপনার কারেন্টের লাইন অথবা মাল্টিপ্লাগের লাইন। আর এটা হলো আপনার সেন্সর, এই সেন্সরটা আপনার যে জায়গায় রাখবেন ওই জায়গায় তাপমাত্রা মেনটেন করে অফ অনটা করবে। তো এখানে তার দেওয়া আছে আপনার 30 ফিটের মতো, এই 30 ফিট আপনার তার আপনার উপর থেকে নিচে পর্যন্ত আপনার যে কোনো স্থানে দিয়ে সঠিক তাপমাত্রা মেনটেন করে বাচ্চাগুলা বোর্ডিং করতে পারবেন।
এটা আপনার মূল্য আপনার কিন্তু বাচ্চা থেকে কমপক্ষে আপনার 4 আঙ্গুল বা 6 আঙ্গুল বা 8 আঙ্গুল উপরে রাখতে হবে। আর আপনার এখানে ঠোকর দিলে এখানে তাপমাত্রাটা আপনার রিডিং এর শরীরটা দেখাবে না। আর এখানে যদি ঠোকর না দিতে পারে আপনার একটু ওসা করে রাখতে হবে। এখন আমরা মাল্টিপ্লাগের মাধ্যমে মেশিনের লাইনটা দিয়ে দেবো। তো আপনার এখানে আমি টোফিনের লাইন ব্যবস্থা করে রাখছি, আমি টোফিনের লাইনটা দিয়ে চালু করি। এখানে আমি একটা টোফিন ব্যবহার করব। যে 220 ভোল্ট কারেন্টের লাইনটা যে আছে আপনার 200 থেকে 220 ভোল্ট আপনার ইনপুট করলে হয়ে যাবে। তো দর্শক আপনার এই কন্ট্রোলার আপনারা কত ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন? অনেকে প্রশ্ন আছে যে এটাতে আমি কয়টা বোর্ডার চালাইতে পারবো বা কয়টা বোর্ডার চালালে কন্ট্রোলার সুন্দরভাবে থাকবে, চলবে না, পড়বে না বা ভালো সার্ভিস পাওয়া যাবে। অনেকে এর বিষয়ে প্রশ্ন আছে। তো আপনাদের এই কন্ট্রোলার আপনার 2 থেকে 3000 ওয়াট আপনারা লোড দিতে পারবেন। 2 থেকে 3000 ওয়াট অর্থাৎ 3 কিলো পর্যন্ত আপনারা এই কন্ট্রোলারে আপনারা লোড দিতে পারবেন। তাতে এই কন্ট্রোলার আপনার জ্বলবে না, পড়বে না, ছাই হবে না, কিচ্ছু হবে না, সুন্দরভাবে আপনার এই কন্ট্রোলার। তো দর্শক আমরা এই কন্ট্রোলারটি আমরা 3 বছরের সার্ভিসিং ফ্রি দিয়ে দিচ্ছি। তো আপনারা যে কোনো স্থান থেকে আপনার এই কন্ট্রোলারটা সার্ভিসিং করে নিতে পারবেন আমাদের মাধ্যমে। তো আমরা এখন বাল্বের লাইন এখানে কালেকশন করে দিয়ে দিলাম। আর এখানে মাল্টি ফ্ল্যাগ নিছি, মাল্টি ফ্ল্যাগের লাইনটা আমরা লাগাই দেব। তো আমি কস্টিপ মারিনি, একটু আমি সেভে রাখলাম লাইনটা। তো দর্শক এটা এখন চালু হয়ে গেছে। আর চালু হওয়ার লগে লগে দেখেন আমি তাপমাত্রাটা আপনার অফ অন করে দেখাই। আমি বাল্বের কাছে সেন্সরটা ধরে রাখছি। তো সেন্সরটা ধরে রাখার কারণে তাপমাত্রাটা তো দর্শক এটা এখন চালু হয়ে গেছে। আর চালু হওয়ার লগে লগে দেখেন আমি তাপমাত্রাটা আপনার অফ অন করে দেখাই। আমি বাল্বের কাছে সেন্সরটা ধরে রাখছি। তো সেন্সরটা ধরে রাখার কারণে তাপমাত্রাটা 3 দিন মধ্যে 100 ফারেনহাইট তাপমাত্রা দিলে বাচ্চায় পরিপূর্ণভাবে আপনার বোর্ডিং হয়। তারপর 3 দিন পর থেকে 5 করে আপনার তাপমাত্রা কমে দিয়ে 7 দিন জন হয়ে যাবো। স্বাভাবিক যে আমরা 32 থেকে 33 ডিগ্রিতে তাপমাত্রা আছে ওদের সাথে সামঞ্জস্য হয়ে গেলে পরবর্তী আর তাপ লাগবে না। তার মধ্যে আপনার বাচ্চাগুলো পাকনা হয়ে যাবে, বাচ্চা বড় আকার হয়ে যাবে, তখন আর তাপমাত্রার প্রয়োজন নাই। অর্থাৎ যে পর্যন্ত লোম না জ্বলাবে ওই পর্যন্ত আপনার তাপ দিতে হবে। এটা আপনার আসলে তাপ দেওয়াটা হয় যেন বাচ্চা ঠান্ডা না লাগে, তখন তো বাচ্চার গায়ের মধ্যে কোনো লোম থাকে না, সেজন্য তাপটা দিতে হয়। তো দর্শক আপনারা কন্ট্রোলারটা দেখছেন যে এত ইজিভাবে কন্ট্রোলারটা আপনারা নিয়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। তো এটা দিয়ে আপনারা যদি চান যে একটা 1-200 ডিমের ইনকিউবেটর ব্যবহার করবেন তাও করতে পারবেন। আবার কেউ যদি চান আমি বাচ্চা বোরিং করবো, বোরিং করতে পারবেন। আপনার সুযোগ সুবিধা অনুযায়ী এই কন্ট্রোলারটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো দর্শক এই কন্ট্রোলারে আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে। আমাদের এই কন্ট্রোলারটি হোম ডেলিভারি আপনার খামার পর্যন্ত পৌঁছে দিবে আমাদের এই কন্ট্রোলারটি। দর্শক আমরা এই কন্ট্রোলারটি আপনার খামার পর্যন্ত পৌঁছে দিব আপনারা যদি অর্ডার করেন। দর্শক আমাদের ঠিকানাটা হলো রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর শেরপুর। তো আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন, এমনকি কুরিয়ার সার্ভিসের মধ্যে নিতে পারবেন। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।